ডুয়ালিজম আজকের আমি আলোচনা করব। ডুয়ালিজম অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় দ্বৈতবাদ। দ্বৈতবাদীগণ তারা দুটোই চান, তারা ঈশ্বরের অস্তিত্বও চান, আবার জড় পরমাণুর অস্তিত্বও তারা চান। যারা ঘোরতর জড়বাদী তাদের মতে শুধু পরমাণুই সত্য, ঈশ্বর মিথ্যা। যেহেতু তারা জড়বাদী তাই সব কিছু জড় বস্তুর অস্তিত্ব স্বীকার করছে, তারা ঈশ্বরের অস্তিত্ব তারা কখনো স্বীকার করছে না, তাই তারা ঈশ্বরকে মিথ্যা বলে অভিহিত করছে, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই। আবার যারা ঘোরতর অদ্বৈতবাদী তাদের মতে শুধু ঈশ্বরই সত্য, জগৎ মিথ্যা। যেহেতু তারা অদ্বৈতবাদী তাই তারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করছে, জগৎকে তারা মিথ্যা বলছে, জড় জগতের কোনো এদের কাছে অস্তিত্ব নেই। কিন্তু দ্বৈতবাদীগণ মধ্যপন্থা অবলম্বন করেন। তাদের মতে ঈশ্বর আছেন, আবার জড়বস্তুও রয়েছে, দুটোই সত্য, দুটোই মূল তত্ত্ব, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আলটিমেট রিয়ালিটি। কাউকে বাদ দেওয়া যাবে না, ঈশ্বরকেও ধরে রাখতে হবে, আবার ফের জড় পরমাণুগুলোকেও ধরে রাখতে হবে। এই দ্বৈতবাদ আবার ফের দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাবসলিউট ডুয়ালিজম আর আরেকটা হচ্ছে কন্ডিশনাল ডুয়ালিজম। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো অ্যাবসলিউট ডুয়ালিজম। অ্যাবসলিউট ডুয়ালিজমটা হলো সেটাই যেখানে আমরা দেখি এখানে আমাদের যে ভারতবর্ষের যে ন্যায় দর্শন রয়েছে সে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু আমরা এইখানে দেখতে পাই। ন্যায় মতানুসারে ঈশ্বরই এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা, কিন্তু সৃষ্টি করতে হলে তো উপাদানের প্রয়োজন হবে, এমনি এমনি তো আর এই জগৎ সৃষ্টি হতে পারে না। এই উপাদান তিনি কোথা থেকে পেলেন? এটা একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে এই যে জগতের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, এই জগৎ সৃষ্টি হচ্ছে, সেই উপাদানগুলো কোথা থেকে পাওয়া গেল? ন্যায়শাস্ত্রের সহজ উত্তর হলো, ন্যায়শাস্ত্র বলছে অর্থাৎ ঈশ্বর নিজে যেমন নিত্য ও শাশ্বত, প্রত্যেকটা পরমাণু তেমন নিত্য এবং শাশ্বত, অনাদিকাল থেকে এরা বিরাজ করছে। এই সব উপাদানগুলো নিয়ে বিশ্বজগৎ সৃষ্টি করেছেন ঈশ্বর। এক্ষেত্রে মনে রাখতে হবে ঈশ্বর পরমাণু সৃষ্টি করেননি, তিনি এগুলোকে বিভিন্নভাবে সংযুক্ত করেছেন মাত্র। অর্থাৎ সব কিছুই ছিল, পরমাণুগুলো, অণুপরমাণুগুলো, সেগুলোকে তিনি সংযুক্ত করে সব কিছু তিনি সৃষ্টি করেছেন। এইগুলোকে বিভিন্নভাবে তিনি সংযুক্ত করে তিনি সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র প্রভৃতি বিভিন্ন পদার্থ তিনি সৃষ্টি করেছেন। এখানে আমি একটা উপমা দেব, সেই উপমাটা দিলে বোঝা যাবে। অর্থাৎ আমি এখানে একটা এক্সাম্পল ব্যবহার করব। কাঁটা আছে, কাঁচ আছে, স্টিল আছে, কল আছে, সবই রয়েছে, কিন্তু এই উপাদানগুলো বিদ্যমান থাকলেই তো আর ঘড়ি হয় না। এগুলোকে যথাযথভাবে সংযুক্ত করা দরকার। এই সংযোগ সাধন করা কারিগরের কাজ, এমনি এমনি কখনোই